আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় একটি নাম শাওমি। এই শাওমির স্মার্টফোন অনেকেই ব্যবহার করেন, কিন্তু অনেকেই জানেন না কীভাবে ব্যাটারি ব্যাকআপ সেভিং করতে হয়। আজকের এই বিষয়টি নিয়ে আমাদের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বিস্তারিত বিষয় নিয়ে প্রতিবারের মতো আমি রাকিবুল হাসান রনি, আর আপনারা দেখছেন অ্যাকচুয়াল পিক্সেল। এখন আমাদের সরাসরি চলে যেতে হবে সেটিং। আমরা সেটিংয়ে চলে যাব, এরপর আমরা চলে যাব ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স, এখানে আমরা ক্লিক করব। তারপরে চলে যাব ব্যাটারি অপটিমাইজেশন। এখন দেখুন সে অটোমেটিকলি স্ক্যানিং করছে। স্ক্যানিং শেষ হওয়ার পরে অ্যাড 5 মিনিট অ্যাড করে নিলাম আমরা। এখন আমরা এখান থেকে চলে যাব সরাসরি সেটিং। পাওয়ার সেভারে দুটি অপশন আমাদের দেখাচ্ছে। ব্যাটারি সেভিংয়ের জন্য এই দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম অপশনটি হলো টার্ন অফ মোবাইল ডাটা হোয়েন ডিভাইস ইজ লকড, অর্থাৎ আপনি আপনার মোবাইলটি যখন 10 মিনিটের মতো লক থাকবে, সে অটোমেটিকলি আপনার মোবাইল ডাটা অফ করে দিবে। এখানে মোবাইল ডাটা অফ বলতে ইন্টারনেট কানেকশনটা সে অফ করে দিবে। তো আমরা কম বেশি সবাই কিন্তু জানি যে যখন মোবাইল ডাটা বা আপনার ওয়াইফাই ইউজ করি, তখন কিন্তু প্রচুর পরিমাণে ব্যাটারির এনার্জি এখানে লস হয়। এখানে কয়েকটা অপশন আছে, আপনি 5 মিনিট দিতে পারেন, 10 মিনিট, 30 মিনিট এরকম আপনি দিতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা 10 মিনিট দিয়ে রাখেন, যেন আপনার যদি ইউজ করতে করতে আপনি একসময় ভুলে যান, সেজন্য মোবাইলটা অটোমেটিক এটা অফ করে আপনার ব্যাটারি সেভিং করে। দ্বিতীয় অপশনটি ক্লিয়ার ক্যাশ হোয়েন ডিভাইস ইজ লকড, অর্থাৎ এখানে একটা বিষয় হলো, এই অপশনটির একটা বিষয় হলো, সেটা হলো যে আপনি অনেক সময় অনেক অ্যাপস ওপেন করে রাখেন, অনেক সময় দেখা যায় আপনি সেগুলো অফ করেন না আর কি, ডিভাইসগুলো। যেমন এরকম আমরা এখানে যদি ক্লিক করে দেখুন আমার এখানে কতগুলো অ্যাপস এখন ওপেন আছে। সেরকমভাবে যখন এটা আপনি লক করে রাখবেন, লক করার পরে এটা ঠিক 10 মিনিট পরে সবগুলো অ্যাপসকে সে সরিয়ে নেবে, অর্থাৎ ক্লিন করে নেবে। আপনার যদি এগুলো অ্যাপসগুলো অন থাকে, আপনি কিন্তু অটোমেটিকলি অ্যাপসের পেছনে কিন্তু ব্যাটারি তার এনার্জি লস করতে থাকে। সেক্ষেত্রে আপনি যদি এটা 10 মিনিট বা 5 মিনিট দিয়ে রাখেন, তাহলে অটোমেটিকলি সে কিন্তু এটা অফ করে দিয়ে আপনার ব্যাটারি ব্যাকআপটা আপনার সেভিং করতে পারবেন। এখন আমরা ব্যাক করে আরেকটি অপশনে চলে যাব। সে অপশনটি হলো ব্যাটারি সেভার। আমরা ঠিক এখানে ক্লিক করব, সে স্ক্যানিং করছে। এখানেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাকে সেটা বুঝতে হবে। দেখুন এখানে অ্যাক্টিভ অ্যাপস, অর্থাৎ আমরা এই অ্যাপসটা এখন একটু অ্যাক্টিভ আছে, অর্থাৎ এটা এখন সে আমার এইখানে এগুলো এখন ব্যাটারি সে এনার্জি লস করছে। বাকিগুলো আমি স্লিপিং অ্যাপস এই কারণে দেখাচ্ছে, কারণ এগুলো এখন বর্তমানে আমি একটু অফ করে রেখেছি, অর্থাৎ এগুলো আমার অ্যাপসে ওপেন নেই। এখন অনেক সময় দেখা যায় আমাদের অনেক অ্যাপস আমরা সাধারণত ব্যবহার করিই না, দেখা যায় যদিও ব্যবহার করি খুবই অল্প, সেটা দেখা যাচ্ছে 100%-এর মধ্যে আমি হয়তো 5% অ্যাপসটা ব্যবহার করছি। যেমন আমি পার্সোনালি বলি, আমি যেমন এমআই কমিউনিটি এটা আমি তেমনভাবে ব্যবহার করি না। আমি ব্যাটারি ব্যাকআপ সেভ রাখার জন্য বা ব্যাটারি ব্যাকআপ আমি সেভিংয়ের জন্য আমি ঠিক এখন এই অ্যাপসটার এখানে ক্লিক করব, ক্লিক করে আমি ঠিক এই অপশনে চলে যাব। এখান থেকে আমি ওকে দিয়ে দিব, বাস সে কিন্তু এখন আমার অ্যাপসটা যতক্ষণ পর্যন্ত আমি ওপেন না করব, সে ততক্ষণ পর্যন্ত আমার অ্যাপসের পেছনে তার এনার্জি লস করবে না। অর্থাৎ আপনি এভাবে যতগুলো অ্যাপস আপনার খুবই অপ্রয়োজনীয় আছে, আপনি খুবই সহজেই কিন্তু এভাবে আপনার ব্যাটারি ব্যাকআপটা আপনি সেভিং করতে পারবেন। এখানে আপনি খুঁজে খুঁজে আপনার অ্যাপসগুলো দেখে নেবেন। ব্যাক থেকে গিয়ে পাওয়ার ইউজেস আমরা এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে দেখুন আপনার এখানে দেখাচ্ছে আসলে আপনার পাওয়ারটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে আপনার ব্যাটারির। দেখুন আমার এই অ্যাপসগুলোতে ব্যাটারি এখানে এনার্জি লস করেছে, আবার দেখুন স্ক্রিনেও এগুলো প্রচুর। এখানেই আপনি এভাবে দেখে আপনার কোনটাতে কত % ব্যবহার হচ্ছে, আপনি এটা দেখে একটা আপনি অ্যানালাইজ করতে পারবেন, অর্থাৎ তখন আপনি আপনার অ্যাপসগুলো বা আপনার ব্রাইটনেসগুলো সেরকমভাবে কমিয়ে বা বাড়াতে পারবেন। আমি আশা করছি আপনারা এই অপশনগুলো যদি ব্যবহার করেন, আপনারা ব্যাটারি ব্যাকআপ অনেকটা সেভিং করতে পারবেন। আপনার ব্যাটারির ব্যাকআপ কেমন সেভিং হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনার ফ্রেন্ডদের উপকারে যদি আসে, তাহলে অবশ্যই তাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।